নমস্কার। যতন খুলুমখা। এক বছর আগের বিধানসভা নির্বাচনের সময়ে যতটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছিল সারা ত্রিপুরার 7টি বিধানসভা কেন্দ্রে, ঠিক সেই রকমভাবেই এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। যতটুকু জানা গেছে, অলরেডি উত্তর ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। সারা ত্রিপুরা রাজ্যের 856 কিলোমিটার লম্বা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সব দিকে টাইট নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে সীমান্তে যে অনুপ্রবেশ হয় বাংলাদেশ থেকে, সেই অনুপ্রবেশ যাতে না হতে পারে এবং অবৈধ যে কার্যকলাপ হয় সে অবৈধ কার্যকলাপও যাতে না হতে পারে তার জন্য কঠোরভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কেন হচ্ছে এইটা? কারণ যদি আমরা 5 বছর আগের দিকে যদি তাকাই আমরা, তাহলে 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি কেন্দ্রেই যে পরিমাণ প্রকাশ্যে আপনার ভোটের রিগিংয়ের অভিযোগ উঠেছিল, ভোট কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে সিসিটিভি ভেঙে ফেলা, ভোটাররা ভোট দিতে যাওয়ার সময় তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, ব্যালট ইভিএমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, তারপর মানুষকে বাড়ি ঘরের সামনে গেটের সামনে আটকে দেওয়া, রাস্তার মধ্যে আটকে দেওয়া, নানান রকম যে ঘটনাগুলো ঘটেছিল, যার ফলে রাজ্য সরকারের বদনাম হয়েছিল, যার ফলে কেন্দ্রীয় সরকারের বদনাম হয়েছিল, বিজেপির বদনাম হয়েছিল, ইলেকশন কমিশনের বদনাম হয়েছিল। ইলেকশন কমিশনের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা পক্ষপাতিত্ব করেছে। অথচ তার 1 বছর আগেই যে 2018-র বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু ত্রিপুরাতে এক ধরনের বিপদমুক্ত নির্বাচন হয়। আবার এই 19-এর লোকসভা নির্বাচনের পর 2023 সালে যে বিধানসভা নির্বাচন হয়, তখনও বিজেপির সরকার, রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার, কিন্তু এই নির্বাচনও পূর্ণরূপে শান্তিপূর্ণ ছিল। প্রায় পূর্ণরূপে বলা যায়, সম্পূর্ণ তো বলা উচিত না, তবে প্রায় পূর্ণরূপে আপনার শান্তিপূর্ণ ছিল। মানুষ ভোট দিতে পেরেছিল, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যকলাপ করতে পেরেছিল প্রায় বাধাহীনভাবে। সম্পূর্ণ বলবো না, প্রায় বাধাহীনভাবে। অর্থাৎ মানুষের ভোটেই সঠিকভাবেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই নির্বাচনকে নিয়ে কেউ এইরকম প্রশ্ন তোলার সুযোগ পায়নি যে নির্বাচনটাকে রিগ করা হয়েছে, নির্বাচনে মানুষকে আটকানো হয়েছে, এই কথা বলতে পারেনি 1 বছর আগের বিধানসভা নির্বাচনে। তো এর 1 বছর পর এখন যখন লোকসভা নির্বাচন হতে যাচ্ছে, তখন সম্ভবত রাজ্য সরকার আর ওই 5 বছর আগের বদনামটাকে আর ফিরিয়ে আনতে চাইছে না, এটাকে মুছে ফেলতে চাইছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনে বোধহয় 5 বছর আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার এতটা কঠোর হচ্ছে যে যতটুকু জানা গেছে তাতে আপনার উত্তর ত্রিপুরার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে অলরেডি। অবৈধ কার্যকলাপ এবং অনুপ্রবেশ প্রতিরোধ করতে জুন মাসের 2 তারিখ পর্যন্ত চলবে কারফিউ। এমনিতে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে 2টো লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, ত্রিপুরা পশ্চিমে 19শে এপ্রিল আর ত্রিপুরা পূর্বতে 26শে এপ্রিল। আর ভোট গণনা হবে 4 জুন। সারা ভারতবর্ষের সবগুলো কেন্দ্রতেই কিন্তু জুন মাসের 4 তারিখ একসাথে ভোট গণনা শুরু হবে। আর শেষ ভোট যে 7টি আপনার দফাতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে 7ম দফার ভোট গ্রহণ হবে কিন্তু 1 জুন। তো 1 জুন হবে, তারপরে 4 জুন গণনা হবে। তো 2 জুন পর্যন্ত এই কারফিউ থাকবে। ধর্মনগর এবং কাঞ্চনপুর মহকুমার আন্তর্জাতিক সীমান্তের 500 মিটার পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত কারফিউ থাকবে। এতে স্থানীয় মানুষ যাদের কাছে পাস থাকবে তারা যেতে পারবে, নির্বাচন কমিশনের লোকজন তারা যেতে পারবে, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেতে পারবে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর লোকরা তারা এই কারফিউর আওতায় পড়বে না। কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে
তাদেরকে পাস নিয়ে চলাচল করতে হবে। এখন নির্বাচন তো সবাই জানি আমরা দুটো কেন্দ্রে হচ্ছে, এর মধ্যে দুটো কেন্দ্র মিলিয়ে 18 জন প্রার্থী, আর টোটাল ভোটার হলো ত্রিপুরাতে সব মিলিয়ে দুটো মিলিয়ে 28,60,287 জন ভোটার। নির্বাচন কমিশন থেকে এই নির্বাচনের জন্য ত্রিপুরা রাজ্যে 4 জন জেনারেল অবজারভার সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, 4 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং 2 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক তো রাখতেই হয়। তো 2 জন থাকছে যারা ব্যয়ের বিষয়টা দেখবে, কিন্তু পুলিশ পর্যবেক্ষকও থাকছে 4 জন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ পুলিশ পর্যবেক্ষকদের হাতে সে ক্ষমতাও থাকবে এবং তাদের ওপর সে দায়িত্বও থাকবে যে রাজ্যের নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোথাও যাতে বেআইনি কার্যকলাপ না হয়, কোনো এক দলের কর্মীরা অন্য দলের কর্মীদের যাতে ক্ষতি না করতে পারে, কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ যাতে না হতে পারে, সেইটা দেখার দায়িত্ব কিন্তু এই 2 জন পর্যবেক্ষকের ওপর থাকবে। আর যতটুকু জানা গেছে তাতে 12,000 প্যারামিলিটারি আপনার জওয়ান থাকবে এই ভোটে নিরাপত্তার দায়িত্বে। তার মধ্যে সিআরপিএফ যেমন থাকবে, ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যের টিএসআরও থাকবে। এদেরকে মিলিয়ে 12,000-এর মতন বলা হয়েছে। তবে হ্যাঁ, সিআরপিএফের এক্ষেত্রে যেমন সুনাম রয়েছে, ঠিক তেমনি ত্রিপুরার টিএসআরেরও কিন্তু সুনাম রয়েছে, যার ফলে টিএসআরকে ত্রিপুরার বাইরেও বিভিন্ন রাজ্যে নির্বাচন পরিচালনার কাজে নিয়ে যেতে দেখা গেছে। এটা এই কারণে হয়েছে যে টিএসআর তার কর্তব্য দায়িত্ব অনেকটাই দক্ষতার সঙ্গে পালন করে ত্রিপুরা রাজ্যের মানুষের মন জয় করতে পেরেছে, টিএসআরের জন্মের পর থেকে এ পর্যন্ত। এটা সত্যি, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যেখানেই তাদেরকে ডিউটি করতে পাঠানো হয়েছে সেখানেই তারা কিন্তু সুনামের সঙ্গে কাজ করে ত্রিপুরা রাজ্যের নামও তারা উজ্জ্বল করতে পেরেছে। তো এবার দেখা যাক এই 12,000 যে প্যারামিলিটারি জওয়ান এবং অফিসার দায়িত্বে থাকবেন, তারা বিধানসভা নির্বাচনের সময়ে যতটা সুনাম অর্জন করতে পেরেছিলেন, লোকসভা নির্বাচনের সময়ে 2019 সালে কিন্তু সেটা পারেননি। এই 24-এ তারা সেটা কতটা করতে পারেন সেটা দেখার আগ্রহ সারা ত্রিপুরার মানুষের থাকবে। আর পূর্ব ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা দুটো কেন্দ্রের নির্বাচনেই এবার বিজেপি যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি এই কারণে যে দলের ভেতর থেকেও যেমন চ্যালেঞ্জ রয়েছে, আর চ্যালেঞ্জ রয়েছে সাধারণ মানুষের একটা অংশের থেকে। সেই বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা আমরা করেছিলাম। দেখা যাক তার রেজাল্টে বোঝা যাবে যে বিজেপি সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে কতটা ওভারকাম করতে পারে। আর বিরোধীরা দুটো কেন্দ্রের মধ্যে কোথাওই অন্ততপক্ষে 2019 সালে যে মার্জিনে তারা পরাজিত হয়েছিল সেই মার্জিনটাকে কমাতে পারে কিনা, কমালেও কতটুকু কমাতে পারে। মার্জিনটা যদি অনেকটা কমাতে পারে সেইটা অনেক বড় ইন্ডিকেশন হবে। আর নিরাপত্তা যদি কঠোর থাকে তাহলে গতবার যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন হওয়া হয়তো অসম্ভব হয়ে যাবে। সেই ক্ষেত্রে গতবার যে অ্যাডভান্টেজ পেয়েছিল বিজেপি এবং বিজেপি দলের প্রার্থীরা, এবার সেটা পাবে কিনা সন্দেহ রয়েছে। বাকিটা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন এবং গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার, যতন খুলুমকা।